আজ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান সম্পর্কে আপনার মূল্যায়ন কি? জি, ধন্যবাদ। বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আজকের এই কালো দিনে শাহাদাত বরণ করেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আসলে ওনার শাহাদাতের যে ঘটনা চট্টগ্রামে হয়েছিল, সবাই জানে সেই বিষয়গুলো। 1981 সালের সেই 30শে মে সেই অত্যন্ত নির্মম ঘটনা। কিছু বিপদগামী সেনা বাহিনীর লোক, তারা এক নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু তিনি চট্টগ্রামে গিয়েছেন কেন আপনি জানেন? তিনি মাত্র 2 দিনের নোটিশে হঠাৎ করেই তিনি চট্টগ্রাম চলে যেতে হয়েছে। তার কারণ হলো উনি সেখানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষকে সেখানে মিট আপ করার জন্য, সমঝোতা করার জন্য তাকে ইমার্জেন্সি যেতে হয়েছে। যার কারণে একদম ফেসিলিটি কোথাও যেতে হলে যে ধরনের প্রটোকল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কিনা, নিরাপত্তা বিষয় বিশ্লেষণ করতে হয়, ওই সুযোগটা হয়ে ওঠে নাই। হয়তো আত্মাইরা সেই সুযোগটা বেছে নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান বাংলাদেশের জন্য, এটা আসলে অনেক অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধ যখন তিনি যুদ্ধের যখন ঘোষণা শুরু হয়ে যায়, 25শে মার্চ রাতে তিনি সেখানে তার তিনি পাকিস্তানি একজন অফিসার অধীনে ছিলেন, তার সাথে বিদ্রোহ করে, পাকিস্তানের সাথে বিদ্রোহ করে তিনি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধটা শুরু করেন এবং তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। তিনি যখন এদেশ স্বাধীন হওয়ার পরেও তিনি এদেশের সেনাবাহিনীতে তার অনবদ্য অবদান, পরবর্তীতে তিনি যখন রাষ্ট্রপতি হয়ে আসেন, তার এত চমৎকার চমৎকার কাজ ছিল এদেশের গ্রামীণ উন্নয়নে, নাগরিক উন্নয়নে, শিক্ষার উন্নয়নে, কৃষির উন্নয়নে, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে, সব ক্ষেত্রে তিনি একটা চমৎকার ভূমিকা রেখেছেন। একটি সদ্য ভূমিষ্ঠ রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার জন্য তিনি অনেকগুলা কর্মসূচি হাতে নিয়েছেন। সেখানে তিনি খাল কাটা কর্মসূচি, মাছ চাষ, কৃষিকাজ, বেকারত্ব দূরকরণে, শিক্ষার অবদানের জন্য অনেকগুলো কর্মসূচি হাতে নিয়ে তিনি দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন। এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রপতিদের কাছে, বিভিন্ন দেশ নায়কদের কাছে যোগাযোগ করে আমার দেশ থেকে যেন তাদের কিছু লোক নেওয়া হয়, সেভাবে তিনি বাংলাদেশ আজকে যেই অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে তার অন্যতম প্রধান ভিত্তি হলো প্রবাসীদের আয়, রেমিটেন্স। সেই রেমিটেন্সের মূল প্রবাহটা কিন্তু জিয়াউর রহমান শুরু করে দিয়ে গেছে। এদেশে কৃষিভিত্তিক নির্ভরতা যেটা, সেটাও জিয়াউর রহমানের পরিকল্পনার একটা অংশ। এভাবে তিনি, এমনকি বাংলাদেশে আপনি যে কয়জন রাজনীতিবিদ মোটা দাগে সৎ, নির্ভরযোগ্য, দেশপ্রেমিক, ডেডিকেটেড, এই টাইপের যে লোকগুলা আছে রাজনীতিবিদদের মধ্যে, বেশিরভাগ রাজনীতিবিদই তো এই দেশে আসলে কারাপ্টেড, বেশিরভাগ। কিন্তু যাই কয়েকজন গুটি কয়েক সততার উপর টিকে ছিলেন, তার মধ্যে জিয়াউর রহমান অন্যতম। তার সততার ব্যাপারে তার শত্রুদেরও আহ, বলার সুযোগ নেই, এতটা সৎ ছিলেন তিনি। বাংলাদেশ রাষ্ট্রপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন। তার মৃত্যুর পরে দেখা গেল তিনি ঢাকা শহরে তার আহ, এক টুকরো জমি নেই। তাহলে এই যে লোভহীনতা, তার মধ্যে যে আদর্শের বীজ তিনি একটি দলের মধ্যে দিতে চেষ্টা করেছেন, সেই বিষয়টা অনস্বীকার্য, তার অবদান অনস্বীকার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু তিনি আর্মি থেকে এসেছেন, তিনি সেনা প্রধান ছিলেন। সাধারণত আমরা মনে করে থাকি যারা সেনা বাহিনী কি চায়, সেনা শাসকরা পৃথিবীর সব দেশেই গণতন্ত্রের টুটি চেপে ধরতে চায়, গণতন্ত্রকে একটু চেপে রাখতে চায়। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীতে সম্ভবত এটাই অন্যতম একটা উদাহরণ যে সেনাবাহিনী থেকে এসেও তিনি গণতান্ত্রিক দলগুলোর রাজনীতি করার যে বিষয়, তিনি সেটা ওপেন করে দিয়েছেন। ইতিপূর্বে সবগুলো দল ব্যান্ড থাকার পরেও তিনি সবগুলো দলকে রাজনীতি করার জন্য ওপেন করে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হয়েছেন। এটা
এটা পৃথিবীতে সম্ভবত খুবই বিরল। তাহলে এই যে মানুষ সব ঘরানার মানুষকে নিয়ে কাজ করার, তার মধ্যে যে প্রবণতা, একটি যুদ্ধবিধ্বস্ত দেশের পরবর্তীতে আমরা যদি হানাহানি মারামারি ভাগ করি, পক্ষে বিপক্ষে এভাবে থাকি, তাহলে দেশ এগিয়ে যাবে না। এই জন্য তিনি কিন্তু সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের সবাই যেন এসে রাজনীতি করে এবং দেশকে এগিয়ে নিয়ে যায়। সেই জন্যই তিনি কিন্তু এই ব্যবস্থাটা করেছেন। এটা তার একটা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। যার কারণে তিনি যখন দল করেন, সরকার গঠন করেন, তিনি কিন্তু একাধারে মুক্তিযোদ্ধাদেরকেও যেমনি সরকারে এবং দলে রেখেছেন, এবং যারা পাকিস্তানপন্থী ছিলেন তাদেরকেও সমান হারে প্রায় দলে রেখেছেন, সরকারে রেখেছেন, যেন দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া যায়। এটা তার অন্যতম একটা গুণ বলে আমি মনে করি।